কৌতুক অভিনেতা দিলদারকে হারানোর ২১ বছর। ৮০ ও ৯০ দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার। চলচ্চিত্রে যার উপস্থিতি মানে হাসি, তার অভিনয় দেখে দুঃখ ভুলছেন কোটি কোটি দর্শক। পর্দায় তাকে দেখে হাসবেন না এমন দর্শক পাওয়া কঠিন। যতক্ষণ তিনি অভিনয় করবেন ততক্ষণই মুগ্ধ হয়ে সবাই শুধু তাকেই দেখবেন। ঢাকায় চলচ্চিত্রের হাসির রাজা খ্যাত এই অভিনেতার আজ মৃত্যুবার্ষিকী। তার চলে যাওয়ার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৩ সালের আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মাত্র ৫৮ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। দিলদারের জন্ম ১৯৪৫ সালের ৩রা জানুয়ারি চাঁদপুরে। এসএসসি পাশ করার পর পড়াশোনা বাদ দিয়ে দেন এই অভিনেতা। ১৯৭২ খ্রিস্টাব্দে কেন এমন হয় ছবিতে অভিনয় দিয়ে অভিনেতা দিলদার চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। দিলদার একসময় যে ছবিতে নেই তা ব্যবসা সফল না হওয়ার ঝুঁকিতে পড়ত। তার জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী হয়ে ওঠে যেন তাকে নায়ক করে নির্মাণ করা হয় আব্দুল্লাহ নামে একটি চলচ্চিত্র। তার বিপরীতে অভিনেত্রী ছিলেন নূতন। ছবিটি ব্যবসা সফল হয়, বিশেষ করে এর গানগুলো দারুণ জনপ্রিয়তা পায়। ২০০৩ সালে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন দিলদার। দিলদারের ২ মেয়ে, বড় মেয়ে মাসুমা আক্তার রুমা এবং ছোট মেয়ে জিনিয়া আফরোজ সোমা। দিলদারের স্ত্রী রোকেয়া বেগম থাকেন ডেমরা। ৫ শতাধিক চলচ্চিত্রে তিনি কাজ করেছেন দিলদার, অথচ এখন তার পরিবারের খোঁজ খবর নেয় না চলচ্চিত্রের কোনো মানুষ। জন্মদিন ও মৃত্যু দিবস কোনো প্রকার স্মরণ ছাড়াই চলে যায়। দিলদার কন্যা জিনিয়া জানান, আব্বা মারা যাওয়ার কয়েক বছর পরেও অনেকেই খোঁজ খবর রাখতেন, কিন্তু এখন মিডিয়ার কারোর সঙ্গে যোগাযোগ নেই আমাদের। বিশেষ করে কৌতুক অভিনেতা আনিস আক্কেল বাবার অনেক কাছের বন্ধু ছিলেন। আমাদের সাথে তার পারিবারিক সম্পর্ক ছিল, তিনি খোঁজ রাখতেন। তিনিও তো আর নেই। জানা যায় ডেমরায় দিলদারের বাড়ি আছে, সেগুলো ভাড়া ও দিলদারের রেখে যাওয়া সম্পত্তি থেকে যা আয় আসে সেটা দিয়েই খরচ চলে যায়। তাছাড়া রোকেয়া বেগমের পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থে স্বাচ্ছন্দ্যে তাদের চলে যাচ্ছে। বাবার জন্য দোয়া চেয়ে মাসুমা বলেন, আমরা ভালো আছি। অনেকেই মাঝে মধ্যে বিভ্রান্ত ছড়ান, এগুলো মানুষ অন্যভাবে নেয়। অনেকেই মনে করেন দিলদারের স্ত্রী ডেমরা বাসায় একা থাকেন, তার দেখার কেউ নেই। এসব সত্য নয় বলে জানালেন পরিবারের সদস্যরা। দিলদার কন্যা জিনিয়া বলেন, আব্বার চলে যাওয়ার তার অভাব শুধু আমরা নয়, পুরো দেশের চলচ্চিত্র প্রিয় মানুষও অনুভব করেন। আব্বা ইন্ডাস্ট্রির জন্য অনেক অবদান রেখেছেন, তার মূল্যায়নে তাকে দেশের মানুষ মনে রেখেছে, এটাই তার সন্তান হিসেবে আমার কাছে শ্রেষ্ঠ পাওয়া মনে হয়। কিছুদিন আগে সুনামগঞ্জ গিয়েছিলাম, সেখানে মানুষ যখন জানতে পারে আমি দিলদারের মেয়ে, তখন তারা আমার সঙ্গে ছবি তোলে। চলচ্চিত্রের মানুষেরা বাবাকে মনে রাখুক বা নাই রাখুক, সাধারণ মানুষ বাবাকে ভুলতে দেয়নি, এটাই তার সন্তান হিসেবে আমাদের পরম পাওয়া। প্রিয় দর্শক, অভিনেতা দিলদারকে আপনার কেমন লাগতো তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য।